রেকর্ড খাও আর যাই খাও, সব এই মিরপুরের ধান খেতে। এই মিরপুরের ধান খেত যদি না থাকতো তাহলে বাংলাদেশের যে কি অবস্থা একটা হতো সেটা আর বলে প্রকাশ করতে পারবো না। সব বিনদেশি প্লেয়ারদের ডেকে এনে এই মিরপুরের পাট খেতে রেলে নিয়ে যেয়া কাবাত করে পিছনটা মেরে দেয়। শুধু পারে এই মিরপুরের ধান খেতেই, তাছাড়া অন্য কোনো স্টেডিয়ামে বাংলাদেশের কোনো পাওয়ার নেই, শুধু এই মিরপুরের পাট খেতেই সম্ভব। তো যাই হোক, দিন শেষে এই ম্যাচটা যে জিতে যাবে সেটা কখনোই ধারণা করছিলাম না। তো অভিনন্দন বাংলাদেশ টিম, অভিনন্দন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আর বিশেষ করে রিশাদ। ও মাই গড, রিশাদ তো আজকে একটা চমক দেখিয়ে দিয়েছে। এরকম একটা কামব্যাক করবে রিশাদ, সেটা কখনোই ধারণাই করতে পারি নাই। এক ম্যাচে 6 উইকেট, সর্বোচ্চ উইকেট বাংলাদেশের রিশাদ হোসেন উঠিয়ে নিল ওডিআই ক্যারিয়ারে। তো রিশাদ ভাই, আজকের ম্যাচটা তুমি জিতে এসো। যেমন ব্যাটিং এ রান করেছো, তেমন বোলিং এও তোমার খেলটা তুমি দেখিয়ে দিয়েছো। তো তোমার জন্য শুভকামনা জানাই এবং অভিনন্দন জানাই তোমাকে। আজকের ম্যান অফ দ্য ম্যাচটা তুমি হবে, সেটা আর বলা বলা লাগবে না, সেটা তুমি হবা। তো এই ম্যাচটা যে জিতে যাবো সেটা কল্পনারও বাইরে ছিল। আমি তো খেলাই বন্ধ করে দিয়েছিলাম। পরে একটু পরে আবার স্কোর দেখলাম, স্কোর বোর্ডে দেখি মা 100 রানের মধ্যে 5টা পড়ে গেছে। আর এই মিরপুরের পাট ক্ষেতের কথা আর কি বলবো, এটা কোনো জীবনেও আর চেঞ্জ হবে না। এই মিরপুরের ধান ক্ষেত, আরে লজ্জা রে, মানে দেখতেই কেমন লাগে, এটা লজ্জা না? এটা কোনো স্টেডিয়াম হইলো? এটা ওডিআই ম্যাচে 200 রান করেছে বাংলাদেশ, সেখানে আবার 70 রানের মধ্যে জিতে গেছে বাংলাদেশ। তাহলে কি রকম স্টেডিয়াম বলবিও নি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। স্টেডিয়ামের কোনো সেন্স নাই। আর পাট ক্ষেতটা জীবনে আর ভালো হবে না। আজকের ম্যাচটা জিতেছো, এতে আমরা তেমন এটা খুশি না, কারণ এটা মিরপুরের ধান ক্ষেত। এই ধান খেতে যে তোমরা জিততে পারবা 190 কিংবা 200 250 রান করে, সেটা আমরা আগের থেকেও জানি। এই মিরপুরের ধান খেতে খেলে তোমরা কোনোদিনও উন্নতি করতে পারবে না। ব্যাটিং এর কথা আর কি বলবো, এই মিরপুরের ধান খেতে ব্যাটিং এর থেকে আর বেশি কিছু করতে পারবে না, সেটা আমরা ভালোই জানি। কারণ এটা হচ্ছে বোলিং পিচ। বোলিং পিচে ব্যাটিং এর থেকে বেশি কিছু আর আশা করা ঠিকও না। যদি অন্য অন্য কোনো স্টেডিয়াম হতো তাহলে ব্যাটিং এর পরিবর্তন দেখা যেত। দীর্ঘদিন পর সৌম্য সরকার একটু দলে ফিরলো, ভাবছিলাম সে একটু রান করবে, কিন্তু সে ব্যর্থ হলো। মাহিদুল ইসলাম অঙ্কন বেচারাটা ভালোই খেলছে, যদিও রান খেয়েছে বেশি, বল খেয়েছে বেশি, তারপরে মোটামুটি ভালো রানই করেছে। শান্ত আরো যদি রান না করতো, এই কটা রান না করতো, তাহলে আর 200 রানের ঘরে পৌঁছাতে পারতাম না। তো যাই হোক, দিন শেষে শুভ কামনা রইল বাংলাদেশ টিমের জন্য। বাকি আছে আরো 2টি ম্যাচ। প্রথম ম্যাচটা জিতে গেলাম, সিরিজ অর্ধেকখানি আমাদের কাছে চলে এসেছে। আর একটা ম্যাচ জিতলেই আমরা সিরিজ নিশ্চিত। আমরা চাই হোয়াইট ওয়াশ করা দাও এই বাংলাদেশ, এই মিরপুরের পাট খেতে ধান খেতে তোমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা দাও, কারণ ওয়েস্ট ইন্ডিজের ফর্ম এখন তেমন একটা ভালো না। নেপালের সাথেও সিরিজ হেরে আসেছে, নেপালের মতো দলও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। তাহলে বোঝো কিরকম ফর্মে আছে ওয়েস্ট ইন্ডিজ। তো লাফালাফিরও কিছু নেই এত যে ম্যাচটা জিতে তোমরা খুবই লাফাবা, লাফানোরও কিছু নেই, কারণ এটা মিরপুরের ধান ক্ষেত। তো বেশি কিছু আর বলবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ম্যাচগুলো উপভোগ করবেন। ধন্যবাদ।